ইলিশের মাথা দিয়ে কচুরলতি বানানোর জন্য আমরা প্রথমে একটি ইলিশের মাথা এবং ইলিশের লেজের উপরিভাগের 2 টুকরা ছোট ছোট ইলিশ ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের ভিতর ফোড়নে দিয়ে দিয়েছি কাঁচা জিরা। জিরা ভাজি হয়ে গেলে এর ভিতর আমরা দিয়ে দিব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা জিরা এবং কাঁচা লঙ্কা। এবার এর ভিতর দিয়ে দিব স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং স্বাদমতো শুকনা মরিচের গুঁড়া এবং এর ভিতর সামান্য একটু জল দিয়ে এটিকে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এ পর্যায়ে আমরা দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা কচুরলতি। এবার লতি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এটিকে ঢেকে ঢেকে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষানোর এ পর্যায়ে আমরা এর ভিতর দিয়ে দিব কিন্তু আগে থেকে ভেজে রাখা সেই ইলিশের মাথা। ইলিশের মাথা দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন অলরেডি কিন্তু নিচ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে আমরা ঝোলের জন্যে সামান্য জল দিয়ে দিব। জল এমনভাবে দিতে হবে যাতে করে লতি সেদ্ধ হয়ে যায় কিন্তু অতিরিক্ত জল না থাকে। দেখুন আমি এই পর্যায়ে চেক করে নিচ্ছি লতি সেদ্ধ হয়েছে কিনা। লতি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটু ঝোলটি শুকিয়ে নেব। আর একটু ঝোল শুকিয়ে নিয়েছি। আমার কিন্তু ইলিশের মাথা দিয়ে কচুরলতি একদম তৈরি। দেখুন আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, আবার লতিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ব্যাস দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন।